নমস্কার, রূপাস রসোইঘর থেকে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি চন্দনা শুটকির একটি রেসিপি নিয়ে এসেছি। চন্দনা শুটকি বানাবো আলু, চন্দনা শুটকি, ডিম আর শিমের বিচি দিয়ে। এখানে আমি কিছু শিমের বিচি নিয়ে নিচ্ছি। শিমের বিচিটাকে ভেজে তারপর প্রেসারে সেদ্ধ করে নিয়ে নেব। এখানে কিছু মশলার জন্য দুটো পেঁয়াজ নিয়েছি, একটা কুচি করে নেব আর একটা বাটার জন্য নিয়েছি পেঁয়াজ, কাঁচা লঙ্কা, কিছু রসুন আর একটু আদা। মশলাটা সবজির পরিমাণ বুঝে নেবেন যতটুকু লাগে। এবার মিক্সারে আমি পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা এগুলো দিয়ে সুন্দর করে বেটে নেব। আদাটা আমি ব্যবহার করছি এই কারণে, আদা দিলে যে কোনো রান্না, যে কোনো খাবার খুব সহজে হজম হয়ে যায়। এবার আমি রান্নায় চলে আসছি। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম, গ্যাসের কড়াই বসিয়ে দিয়ে তেলটা গরম করে নিয়ে এবার আগে থেকে একটু নুন ছিটিয়ে দিয়েছি। এবার আগে থেকে কেটে রাখা আলুগুলো, এই আলুটা আমি নুন দিয়ে 50% সেদ্ধ করে দিয়ে দিয়েছি। যারা আলু খেতে পছন্দ করেন না তারা এইভাবে ঠিক আলুটাকে ব্যবহার করতে পারেন রান্নায়। একটু নুন আর হলুদ দিয়ে আলুটাকে সুন্দর করে ভেজে নেব, সুন্দর করে ভেজে নেব লাল লাল করে। আপনারা যারা আমার রান্না দেখছেন, আমার ভিডিওগুলো দেখতে পছন্দ করেন, তাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা নতুন দেখছেন তাদেরকেও অনেক ধন্যবাদ। আমার আলুটা ভাজা হয়ে গেছে। এবার একটু পরিমাণে তেল দিয়ে আমি যেই ডিম দুটো নিয়েছিলাম, একটু হলুদ দিয়ে দু টুকরো করে নিয়েছি ডিমগুলোকে। এগুলো সুন্দর করে এপুট এপুট লাল লাল করে ভেজে নেব। ডিমটার পরিমাণটা আপনারা ইচ্ছে মতো দিতে পারেন, একটু কম দিলেই ভালো হয়, যেহেতু শুটকি মাছ রান্না করব। ডিমের ফ্লেভারটা একটু কম হলে ভালো হয়, শুটকির ফ্লেভারটা ভালো আসবে। দেখুন লাল লাল করে ডিমটা ভেজে নিয়েছি। এবার নামিয়ে নিচ্ছি ডিমটাকে। এবার আমি চন্দনা শুটকি মাথা আর লেজাটা দিয়ে বাদ দিয়ে শুটকিগুলো টুকরো করে নিয়েছি। এবার শুটকিগুলোকে সুন্দর করে ভেজে নেব। আপনারা যারা এই রান্নাটা করে খাননি, আমার এই রেসিপিটা দেখে একবার হলেও করে খেয়ে আমাকে কমেন্টস করে জানাবেন। সুন্দর করে শুটকিগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। এবার শুটকিগুলো তুলে নেব। এবার চলে যাচ্ছি আমি মূল রান্নায়। আপনারা যারা আমার রান্না দেখেন তারা আমার রান্নাটা দেখে লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর যারা নতুন দেখছে তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। এখানে যে একটা পেঁয়াজ নিয়েছিলাম, পেঁয়াজটা কুচি করে তেলের সাথে দিয়ে সম্বাস দিয়ে দিলাম। তেলের পরিমাণটা খুব বেশি দেওয়ার দরকার নেই, অল্প দিলেও হয়ে যাবে, কারণ সবগুলোই তো ভাজা আছে। এবার বাটা মশলাটা অ্যাড করে দিয়েছি। বাটা মশলাটা অ্যাড করে দিয়ে নুন আর একটু হলুদ দিয়ে পেঁয়াজের সাথে খুব সুন্দর করে মিশিয়ে একটু ভেজে নেব, কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। এবার নুন, পরিমাণ মতো নুন আর দিয়ে দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো। শুকনো লঙ্কা ঝালটা আপনারা পরিমাণ বুঝে দেবেন, যেহেতু কাঁচা লঙ্কা দেওয়া আছে। একটু ঢেকে দিয়েছি যাতে মশলাটা খুব সুন্দর করে সেদ্ধ হয়ে যায় আর তেল ছেড়ে দেয়। দেখুন আমার মশলায় তেল ছেড়ে দিয়েছে। এবার ভেজে রাখা আলুগুলো অ্যাড করে দিলাম, দিয়ে এটাকে নাড়াচাড়া করে মশলার সাথে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এবার যে শিমের বিচিটা নিয়েছিলাম এটা ভেজে সিদ্ধ করে নিয়েছি। এবার একটা গ্লাসের পেছনটা দিয়ে একটু থেদে করে দিচ্ছি, তাহলে খুব ভালো হয়, মাখামাখো ভাব আসে। এবার শিমের বিচিটা দিয়ে আলুর সাথে খুব সুন্দর করে মিশিয়ে নেব। এটা আমার মায়ের হাতের রান্না। ছোটোবেলায় এই রান্নাটা আমরা অনেক খেয়েছি, এখন আমি নিজে বানিয়ে সবাইকে খাওয়াই। হয়ে গেছে আমার ভাজা শিমের বিচি আর আলু সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার পরিমাণ মতো গরম জল দিয়ে দিলাম ঝোলের জন্য। আপনারা পরিমাণ বুঝে ঝোলের জল দেবেন। একটু ঢেকে দিয়েছি, ঢাকা তুলে দিয়ে ঝোলটা ফুটে উঠেছে। আমার আলুটাও সেদ্ধ হয়ে গেছে, আলুটা একটু চেক করে নিচ্ছি। দেখুন আলুটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আবার একটু নাড়াচাড়া করে একটু পরিমাণ নুন লাগবে, একটু নুন দিয়ে দিলাম। এবার আগে থেকে ভেজে রাখা যে শুটকিটা, চন্দনা শুটকির টুকরোগুলো এটা মিশিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে মশলার সাথে, ঝোলের সাথে। এবার আগে থেকে ভেজে রাখা যে ডিমটা আস্তে আস্তে ঝোল মশলার সাথে এটাকে মিশিয়ে দেব। ডিমটাকে বেশি নাড়াচাড়া করব না,
ডিমটার স্মেলটায় এই শুটকির তরকারিটা দুর্দান্ত স্বাদের হয়। হয়ে গেছে আমার রান্না। এবার একটু ধনেপাতা ছড়িয়ে একটু সামান্য নাড়াচাড়া করে, ধনেপাতা অল্প দিলেই হবে, কারণ ধনেপাতার স্মেলটা যাতে বেশি না হয়, যেহেতু শুটকির তরকারি। এবার নামিয়ে নেব। আমার রান্না পুরো রেডি। দেখুন কি দুর্দান্ত একটা রান্না। এই রান্নাটা ভাতের সাথে দুর্দান্ত যাবে, সাদা ভাতের সাথে। যারা এখনও এই রেসিপিটা বানিয়ে খাননি তাদেরকেও বলবো একবার হলো বানিয়ে খাবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী আবার নতুন কোনো রেসিপি নিয়ে।